আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করতেছিলাম আমরা ফিকার বিষয় নিয়ে। গত সপ্তাহে আলোচনা করছিলাম আমরা নাজাসাত, নাপাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা কিন্তু এখন আলোচনা করি, ডিপলি আলোচনা করি কিন্তু, কারণ আমিও চাই যাতে যেহেতু রেকর্ড করা হয় আপনারা শোনেন, তা বিষয়গুলোই এমনভাবে আলোচনা হওয়া দরকার যাতে আমাদের সমস্ত মাসলা মাসাইলগুলো চলে আসে, যাতে আমাদের উপকার হয়। এই জন্য বিষয়গুলো ডিপলি আলোচনা করা হয়। আশা করব আপনারা মন দিয়ে শুনবেন যাতে কোনো বিষয় ছুটে না যায়। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম নাজাসাত সম্পর্কে, নাপাকি কি কি বিষয়, নাপাকি নাপাকি কিভাবে দূর করতে হবে এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব নাপাকি দূর করার পরে আমাদের কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, পাক হতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। হয়তোবা সেই পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো উজুর মাধ্যমে, অথবা তায়াম্মুম করে, অথবা গোসল করে। এই তিনটা মাধ্যম। তো আপনি উজু করতে গেলে আপনাকে, গোসল করতে গেলে আপনাকে পানির প্রয়োজন হবে। পানি ছাড়া আপনি গোসলও করতে পারবেন না, পানি ছাড়া উজুও করতে পারবেন না। যে নাপাকি থেকে, ছোট ছোট নাপাকি যেগুলো থেকে পবিত্রতা অর্জন করতে গেলে আপনার উজু করতে হবে, উজু করার জন্য আপনার পানি দরকার। যেগুলো বড় নাপাকি, ওই বড় নাপাকি নাজাসাত থেকে আপনার পবিত্রতা অর্জন করতে গেলে আপনার গোসল করতে হবে, আর গোসল করার জন্য আপনার পানি দরকার। আলোচনার বিষয় হলো এখন কোন ধরনের পানি দিয়ে গোসল করা যাবে, কোন ধরনের পানি পাক আর কোন ধরনের পানি না পাক, এটা আপনাকে আগে জানতে হবে। যদি আপনি জানেন এই পানিটা হলো পাক, এই পানিটা হলো না পাক, তাহলে পাক পানি দিয়ে আপনি পবিত্র অর্জন করবেন, না পাক পানি ফেলে দিবেন। না পাক পানি দিয়ে উজু করা যাবে না, গোসল করা যাবে না। তাহলে আগেই আমাদের জানা দরকার কোন পানিটা পাক, পানির প্রকার ভেদ। পানি কয় প্রকার? পানি হলো সাধারণত দুই প্রকার। একটা হলো সাধারণ পানি, যেটা সবসময় পবিত্র পানি, পাক পানি। এই পাক পানি হলো যেটা মাটি থেকে ওঠে, মাটির নিচ থেকে ওঠে, অথবা আকাশ থেকে পড়ে, বৃষ্টির পানি। এটা হলো পাক পানি। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি নাজিল করেন, পানি দেন, যাতে করে তোমরা এই পানি দিয়া তোমরা পবিত্রতা অর্জন করতে পারো, পাক হতে পারো। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে পবিত্র পানি হলো, পাক পানি হলো বৃষ্টির পানি, নলকূপ দিয়ে অথবা মাটির নিচ থেকে যেটা উঠানো হয় এই ধরনের পানি, নদীর পানি, বৃষ্টির পানি, আবার তুষারের পানি, বরফের পানি, বরফ জমে থাকে না, বরফের পানি, তুষার হয়, কুয়াশা পড়ে, দেখেন না মাঝে মাঝে, আমাদের দেশে তো পড়ে। তা কুয়াশা আপনি পানি ধরে রাখলে দেখবেন যে পানি হয়ে গেছে, এর পানি, এগুলো সব কি পবিত্র। সাগরের পানিও অনুরূপভাবে পবিত্র। রাসূল বলছেন, যখন জিজ্ঞেস করা হলো রাসূলের কাছে সাগরের পানি সম্পর্কে, রাসূল বলছেন, হুয়া তুহুর তাহুরুন মাউহু হিল্লুল মাইতাতাহ। সাগরের পানি হলো পবিত্র, আর এই পানিতে যদি মাছ মারা যায় তা সেই মাছও কি পবিত্র।
সুতরাং পানিতে পবিত্র বস্তু মিশানোর পরে যদি পানির বৈশিষ্ট্য অথবা পানির গুণ পরিবর্তন হয়ে যায়, অথবা পানির অন্য কোনো নাম হয়ে যায়, বৃষ্টির পানি হোক, নলকূপের পানি হোক, অথবা নদীর পানি হোক, সাগরের পানি হোক, মিঠা পানি, অথবা যে পানি হোক না কেন, বৃষ্টির পানি, মিঠা পানি আপনি ধরে রাখছেন, এটা পানি। আপনি এই পানিতে হালাল বস্তু, চিনি মিশালেন, চা মিশালেন, তখন এই পানিটার নাম কিন্তু পানি থাকে না। পানি থাকে, ওটার নাম পরিবর্তন হয়ে গেছে, তাই না? তাহলে ওই চা দিয়ে পবিত্রতা অর্জন করা, যদিও সেটা পবিত্র পানি দিয়ে তৈরি। পানি যখন তার নাম পরিবর্তন হয়ে যায়, যেমন চা, গোলাপ জলের পানি, গোলাপের পানি, বিভিন্ন ধরনের পানি। মালয়েশিয়ায় গেলে দেখবেন বিভিন্ন ধরনের পানি আছে, আই বাতু, আই, কত ধরনের আই আছে, হ্যাঁ, আই লেমন, আই বান্ডুম, এই অনেক ধরনের পানি আছে ওদের দেশে। তা পানিগুলো ভালো পানি, তার সাথে রং মিশাইয়া পরিবর্তন করে ফেলছে, ডাব মিশাইয়া পরিবর্তন করে ফেলছে, চিনি মিশাইয়া পরিবর্তন করে ফেলছে, ফারওয়ালা মিশাইয়া পরিবর্তন করে ফেলছে। তাহলে পবিত্র পানি সাথে হালাল বস্তু মিশানোর পরে যখন পানির নামটা পানি থাকে না, অন্য নামে পরিণত হয়ে যায়, তখন ওই পানি দিয়া উযু করা জায়েজ না। বোঝা গেছে? তাহলে পবিত্র পানি কোন পানিটা? বৃষ্টির পানি, মাটির নিচের পানি, কুয়াশার পানি, তবে তুষারের পানি, সমুদ্রের পানি, নদীর পানি, বরফের পানি, সবগুলো কি পবিত্র। কথা বোঝা গেছে নি? কিন্তু এই পবিত্র পানির সাথে হালাল বস্তু মিশাইয়া যদি পানির নামটা পরিবর্তন হয়ে অন্য কোনো নাম ধারণ করে, ওই পানি দ্বারা জায়েজ নাই। স্পষ্ট? 2 নম্বর হলো নাপাকি পানি। সেটা কি? যখন পানিতে অন্য কোনো বস্তু মিশে পানির বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। বৈশিষ্ট্য কি? রং, গন্ধ আর স্বাদ, এই তিনটার যে কোনো একটা যদি পরিবর্তন হয়ে যায়, ওই পানিটা হলো নাপাকি পানি। বোঝা গেছে নি? আপনি হালাল পানি, পুকুরের পানি, পুকুরে ময়লা পড়ে, আবর্জনা পড়ে পুকুরের পানির গন্ধ পরিবর্তন হয়ে গেছে, উযু করা যাবে না। কারণ পানির যে 3টা গুণ, 3টা গুণের যে কোনো একটা গুণ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই জন্য ওই পানি দিয়ে আর কারণ সে নিজেই ওই পানি পবিত্র না। দেখবেন ঢাকা শহরে আপনি খাল আছে, তাই না? কি কালো হয়ে গেছে পানিগুলো, অথচ পানি অনেক পানি, সমুদ্রের সাথে লাইন দিয়ে যাক, কিন্তু এই খালের পানি তো রং পরিবর্তন হয়ে গেছে, তার গন্ধ চেঞ্জ হয়ে গেছে, সিফাত নষ্ট হয়ে গেছে। সুতরাং এই পানি দিয়ে, পানি না থাকলেও এই পানি দিয়ে উযু করা যাবে না। প্রথম কথা। 2 নম্বর কথা হলো উযুকারীর ব্যবহৃত পানি দ্বারা উযু করা যাবে কিনা। উযুকারী, সোহাগ ভাই উযু করছে, সোহাগ ভাই আর জামাল ভাই গেছে মরুভূমিতে, উট চড়াইতে গেছে, তা সোহাগ ভাই উযু করতেছে, 1 বোতল পানি আছে, তো ওই পানিটা নিচে ডেক্সি করে ধরতেছে, আবার উযু করতেছে, এখানে নিচে একটা বড় ডেক্সি আছে। উযু করার পরে পানিটা পড়ে গেল কোথায়? হ্যাঁ, তার পানি জমা থাকলো না, এই পানি দিয়ে জামাল উযু করবে। এই পানির হুকুমটা কি? আমার কথা বোঝা গেলে বলবেন, বোঝা না গেলে বলবেন যে আমি বুঝতে পারি নাই। হয় না এরকম? আমরা যেহেতু আমরা নাই বাংলাদেশের মানুষ, না নদী নালা খাল বিল আছে, পানি আর পানি। কিন্তু আপনি দেখেন মরুভূমি যারা কাজ করে, বিশেষ করে যারা ইথিওপিয়া এখানে উট চড়ায়, তারা
তারা মাসে একবার করে তাদের কফির পানি দিয়ে আসে, খাবার দিয়ে আসে, কি না কষ্ট করে। এই ব্যাপারে যে পানিটা আপনি ব্যবহার করবেন, এই পানির আরবিতে নাম হলো আল মাউল মুস্তামাল, ব্যবহৃত পানি। সোহাগ ভাই পানিটা ইউজ করে ফেলছে, এটা ব্যবহৃত পানি, যেটা অবশিষ্ট নিচে রয়ে পড়ে গেছে, এটা কিন্তু ব্যবহার করা হয়ে গেছে। তো এই ব্যাপারে ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য আছে, এটা আসলেই কি জায়েজ কি না। এই ব্যাপারে ওলামায়ে কেরাম বলতেছেন, যতক্ষণ পর্যন্ত পানির বৈশিষ্ট্যসমূহের কোনো প্রভাব না পড়ে, অর্থাৎ রং, গন্ধ, স্বাদ অবিকৃত না হয়, পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত পবিত্রতাকারী এই পানি দিয়ে কী করা যাবে? উযু করা যাবে। বুঝেন নাই? সোহাগ ভাই যেটা পানিটা ইউজ করছে, নিচে গামলাতে ধরে রাখছিল, ওই পানিটা যদি তার রং, গন্ধ, স্বাদ পরিবর্তন না হয়ে থাকে, তাহলে ওই পানিটা কি করতে পারবে? ইউজ করতে পারবে। এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলতেছেন, তাদের দলিল হলো রাসূলের হাদিস, বলছেন আল মাউ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, পানি হলো পবিত্র, সে কাউকে কি করে না, নাফাকি করে না, পানি পবিত্র। সুতরাং আপনার গা থেকে যে ঝরে পড়ছে বলে এটা নাপাকি হয়ে যায় নাই, কারণ যদি কিনা এর রং, গন্ধ, স্বাদ পরিবর্তন না হয়, তাহলে এই পানি দিয়ে কি করা যাবে? ইউজ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, কুন্না নাতাওয়াদ্দা নাহনু ওয়ান নিসা আলা আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এবং মহিলারা রাসূলের জামানায় মিন কি করতাম? উযু করতাম, মিন ইনাইন ওয়াহিদিন, এক পাত্রে। রাসূলের জামানায় আমরা এবং মহিলারা এক পাত্রে কি করতাম? যেমন আপনি বড় একটা ডেকসি নিলেন, এই কানায় আপনার ওয়াইফ, এই সাইডে আপনি উযু করতেছেন পানি নিয়ে। মালয়েশিয়া দেখছেন না, অনেক বড় বড় ওই কূপ থাকে মসজিদের সামনে, হাউস করা থাকে, সবাই উযু করতেছে। সৌদি আরবে দেখি নাই আমি, মালয়েশিয়ায় দেখছি, বাংলাদেশেও তাবলিগি মসজিদগুলো আছে। হ্যাঁ, তাহলে একই পাত্র থেকে পানি নিচ্ছেন না? আপনি ধরেন গামলাটা নিলেন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনি 3 সাইড দিয়ে উযু করতেছেন, পানিগুলো কিন্তু এক জায়গায় পড়তেছে, তাই না? তারা বলতেছে যে কুন্না, ইবনু ওমর বলছেন, কুন্না নাতাওয়াদ্দা নাহনু ওয়া নিসা আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিন ইনাইন ওয়াহিদিন, আমরা রাসূলের জামানায় মহিলারা এবং আমরা সবাই এক পাত্রে কি করতাম? উযু করতাম। আর কি করতাম? উযু করার সময় কখনো কখনো একজনের হাত আর একজনের হাতে কি করত? লেগে যেত। তাহলে বোঝা যাচ্ছে যে পাতিলটাও খুব বেশি বড় না, তাই না? যেমন এখান থেকে উযু করতেছেন আপনি, এই সাইডে পাতিলটা এমন ছোট যে আপনি উযু করতেছেন, পানি নিয়ে আপনার হাত আর একজন হাত লাগতেছে, তাহলে বোঝা যাচ্ছে এটা বড় কোনো পাতিল না, বড় কোনো কূপ না, বড় কোনো জিনিস না, ছোট জিনিস। তাহলে একসাথে উযু করতেছেন, এক পাতিলের ভিতরে পানি পড়তেছে, তাহলে এই পানিটা মুস্তামাল পানি হচ্ছে না? তাহলে এটা জায়েজ আছে। রাসূল জামানায় রাসূল দেখতেছেন, রাসূল নিষেধ করে নাই। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে পানি, মুস্তামাল পানি, যদি তার রং, গন্ধ, স্বাদের কোনো একটা পরিবর্তন না হয়, তাহলে ওই পানি দিয়া কি করা যাবে। 2 নম্বর কথা হলো, অন্য উলামায়ে কেরাম, আরও একদল উলামায়ে কেরাম বলতেছেন, ব্যবহৃত পানি দ্বারা উযু করা বৈধ নয়, ব্যবহৃত পানি দ্বারা উযু করা জায়েজ হবে না। কিন্তু তারা যে এই কথাটা বলছে, তাদের সপক্ষে আল্লাহ রাসূলের কোনো হাদিসের প্রমাণ নাই। এই জন্য আমার মত হলো, উত্তম হলো যে ব্যবহৃত পানি যদি রং, গন্ধ, স্বাদের কোনো একটা পরিবর্তন না হয়, ওই পানি দিয়ে আপনি উযু করা জায়েজ আছে। তবে
কখন? যদি পানির সংকট হয়, পানি নাই, আপনি এমন এক পরিস্থিতি আছেন যেখানে 1 বোতল পানি আছে, উযু করবেন 4 জন, বুঝতে পারছেন? তাহলে পানির সংকটে আপনি ওই ব্যবহৃত পানিটা ইউজ করেন। আর যেখানে পানি বোতলের পর বোতল, টিনের পর টিন, আপনি টনের পর টন পানি আছে, পানির অভাব নাই, তাহলে আপনার ওই মুস্তামাল পানি, ব্যবহৃত পানি না ইউজ করাটাই কি উত্তম। এটা হলো আমার ব্যক্তিগত গবেষণা মতামত। আল্লাহ রাসূলের হাদিসে তো জায়েজ আছে, আল্লাহ রাসূলের হাদিসে বলতেছে জায়েজ, কিন্তু আমার নিজস্ব কথা হলো, এটা কিন্তু আমার শুধু নিজস্ব কথা, আবার বাইরে যে ফতোয়া দিয়ে না, শেখ আব্দুর ফতোয়া দিছে, এটা ফতোয়ার বিষয় না, এটা হলো আমার নিজস্ব গবেষণা। যদি পানি প্রচুর থাকে, পানির অভাব না হয়, তাহলে আপনি মুস্তামাল পানি ব্যবহার করেন না, ব্যবহৃত পানি। যদি পানি আপনার কাছে থাকে, আপনি ব্যবহার করেন না, আর পানি যদি না থাকে, আপনি ব্যবহার করেন। কথা বোঝা গেছে? 3 নম্বর কথা হলো, মহিলাদের ব্যবহার করা অতিরিক্ত পানি দিয়া পুরুষরা গোসল করা বৈধ হবে কিনা। এমন এমন সময় আছে, শীতকালের সময় 1 বালতি পানি অথবা অল্প পানি গরম করা হয়েছে গোসল করার জন্য, সেটা এখন কি করবেন? প্রয়োজন হতে পারে না এরকম? আমার কথা মনে হয় বুঝতে পারছেন আপনারা। আপনার দরকার, গোসল করা প্রয়োজন, পানি আছে অল্প, আপনার ওয়াইফ ইউজ করতেছে, তাই এখন আপনি করতে পারবেন কিনা এই পানি? এই ব্যাপারে দেখেন ওলামা ইকরাম 2টা মত দিয়েছেন। প্রথম মত হলো, মহিলাদের ব্যবহৃত অতিরিক্ত পানি দ্বারা পুরুষরা পবিত্রতা অর্জন করা বৈধ নয়। প্রথম মত, মহিলারা যে পানি ইউজ করে না গোসল করার জন্য, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা পুরুষদের জন্য জায়েজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা আইয়াতাওয়াদ্দা রাজুলু বিফাদলি তাহুরিল মারআতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যবহৃত অথবা মহিলাদের ব্যবহারের অতিরিক্ত পানি দ্বারা পুরুষদের গোসল করতে নিষেধ করেছেন, উযু করতে নিষেধ করেছেন। মহিলাদের ব্যবহৃত অতিরিক্ত পানি দ্বারা নিষেধ করেছেন। 2 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী বলতেছেন যে আমি এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করি, যিনি 4 বছর যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। যেভাবে আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পুরুষদের অতিরিক্ত পানি দ্বারা গোসল করতে নিষেধ করেছেন, এবং একইভাবে পুরুষদেরকে মহিলাদের ব্যবহৃত অতিরিক্ত পানি দ্বারা গোসল করতে নিষেধ করেছেন। মহিলাদের অতিরিক্ত পানি দ্বারা পুরুষদের গোসল করতে কি করেছেন? পুরুষদের অতিরিক্ত পানি দ্বারা মহিলাদের গোসল করতে নিষেধ করেছেন। সুতরাং এই 2 হাদিস দ্বারা বোঝা যায় যে মহিলাদের ব্যবহৃত পানি বৈধ নয় পুরুষদের জন্য, পবিত্রতা অর্জন করার জন্য পুরুষদের। বোঝা গেছে নি? কেন? এর অনেক ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে। শুধু জেনে রাখেন যে এই যেহেতু রাসূল নিষেধ করেছে, তাই আমরা করব না। দ্বিতীয় মত হলো, মহিলাদের ব্যবহৃত অতিরিক্ত পানি দ্বারা পুরুষদের পবিত্রতা অর্জন করা বৈধ। একটা হাদিসের ভিতরে উযু কিভাবে করতে হবে সুন্দরভাবে শিখাই দিচ্ছেন আল্লাহ রাসূল। বলছেন, আন্না হুমরান মাওলা উসমান আখবারাহু আন্নাহু রা উসমান ইবনে আফফান দাআ বিইনাইন ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, আজাদকৃত গোলাম, তিনি দেখতেছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন তিনি একটি
পাত্র নিয়ে আসলেন, ওই পাত্রে পানি আছে, তো পাত্রের ভিতরে কি করলেন, ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন, পাত্রের ভিতরে 3 বার কি করলেন, হাত ঢুকাই দিলেন। ফাগাসালাহুমা, উভয় হাত ঢুকাই দিলেন এবং কি করলেন, ধৌত করলেন। তাহলে কবার ধৌত করলেন, 3 বার উভয় হাত। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনাই ফামাদমাদা, তারপর ডান হাত দিয়ে কি করলেন, ঢুকাই দিলেন পাত্রের ভিতরে, মাদমাদা কি করলেন, কুলি করা। ওয়াস্তানশাকা, নাকে পানি দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া। এর কিন্তু সিস্টেম আছে। দেখবেন যে সৌদি আরবের কিছু মানুষ ওলামা ইকরাম তারা একবার পানি নিয়ে হাতে না গালে এবং নাকে একসাথে দিতে পারে। একই পানি গালে কুলিও করবে, ওই পানিটা আবার নাকের ভিতরেও প্রবেশ করাইতে পারে। মাদমাদা ওয়াস্তানশাকা, পানি একই পানি। আপনি যদি না পারেন, আপনি কুলি করবেন, তারপর কি করবেন, নাকে পানি প্রবেশ করাবেন। এইভাবে খেলাল করে ধুয়ে ফেলবেন, এইভাবে নাকের ভিতরে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? সুম্মা গাসালা ওয়াজহু সালাসান, তারপর এই মুখমণ্ডল 3 বার কি করলেন, পানি দিয়া ধুয়ে ফেললেন। এখন মুখমণ্ডল এইখান থেকে চুলের গোড়া থেকে এক কানের লতি থেকে লতি পর্যন্ত সুন্দরভাবে কয়বার ধুবেন, 3 বার। ওয়ায়াদাইহি ইলা মিরফাকাইনি সালাসা মাররাত, উভয় হাতের কোনই পর্যন্ত কয়বার, 3 বার ধুয়ে ফেললেন। সুম্মা মাসা বিরাসিহি, তারপর মাথা মুছে গেলেন কয়বার, 1 বার। হাত ধুলেন 3 বার, কুলি করলেন 3 বার, নাকে পানি 3 বার, এই পর্যন্ত ধুলেন আল্লাহ রাসূল কোনই পর্যন্ত 3 বার। মাথা কিন্তু 1 বার। কান, রাসূল বলছেন আল উজনু মাথার অংশ, এই কান কিন্তু মাথার অংশ। সুম্মা গাসালা রিজলাইহি সালাসা মিরারিন, তারপর উভয় পায়ের এই টাকনু পর্যন্ত কয়বার ধুলেন, 3 বার। তাহলে 3-এর কম ধোয়া যাবে নাকি? রাসূল কিন্তু 3 বার করে ধুইছে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দা নাহওয়া উদুহি হাযা, যে ব্যক্তি আমি যেভাবে উযু করছি এভাবেই উযু করবে। সুম্মা সাল্লা রাকাতাইনি, তারপর 2 রাকাত সালাত আদায় করবে। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ মাফ করার দেখেন ছোট্ট ছোট্ট আমল। আমরা উযু করেই দৌড়ে নামাজ পড়ি, আল্লাহু আকবার দাঁড়াই যাই, ও দেখি মসজিদ উযু করার পর 2 রাকাত সালাত আদায় করেন। বলছিলাম এই কথা এক সময় সবার স্মরণে আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে গেছেন, তার অতিরিক্ত আমলের ভিতরে এই একটাই আমল ছিল যে 2 রাকাত সালাত আদায় করতেন উযু করার পরে। যতবার তিনি উযু করছেন ততবার তিনি কি করছেন, সালাত আদায় করছেন। এটাই ছিল তার অতিরিক্ত আমল। এই আমলের কারণে জান্নাতে রাসূলের ঘরের সাথে তার ঘরটা তৈরি করা হলো, সেখানে তার অবস্থান। সুবহানাল্লাহ, এই আমলটা আমরা কি করতে পারি? ইনশাআল্লাহ আজ থেকে শুরু করব এই আমলটা, কখনো ছেড়ে দিব না ইনশাআল্লাহ। তাহলে উযু করার জন্য আপনাকে কিভাবে করবেন উযুটা? প্রথমে কি করতে হবে? উযু করার জন্য, নাপাকি দূর করার জন্য আপনাকে নিয়াত করতে হবে। আমরা যেভাবে নাইতুয়ান বলে চিল্লাই ফেলি এইভাবে না, নিয়াতের স্থান কোন জায়গায়, কোথায়? কলবে। নিয়াত আপনার কলবে, নিয়াত এখানে করতে হবে। নিয়াত করবেন, তারপরে আপনি বিসমিল্লাহ বলে কি করে
উজু শুরু করবেন। তারপর বিসমিল্লাহ বলার পরে 2 হাত ধুবেন, তারপর কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখমণ্ডল, তারপর কি করবেন উভয় হাতের ধৌত করবেন, তারপরে মাথা মোছা করে ফেলবেন, তারপর কি করবেন? উজু শেষ হয়ে গেল না? হ্যাঁ, উজু রাসূল অন্য হাদিসে বলতেছেন আরটা দোয়া আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবদুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মনে থাকবে দোয়াটা? ইনশাআল্লাহ দোয়াটা পড়ব, যেখানে আসি, যাবো না কেন, যাই না কেন, তাই মসজিদে যাই অথবা রুমে থাকি, 2 রাকাত সালাত আদায় করব, আলহামদুলিল্লাহ। এইটুকু আমল মনে রাখবেন। এই যে অল্প অল্প আমল কিন্তু আপনার জান্নাতের মারতাবা বাড়াই দিবে, আপনাকে জান্নাতের স্তর, আপনাকে এক স্তর থেকে আরেক স্তরে নিয়ে যাবে। যত আমল করতে পারবেন দুনিয়াতে, তত জান্নাতে আপনার যাওয়া সহজ হবে, আপনার স্তরটা বাড়বে, ধাপে ধাপে উপরে উঠতে থাকবেন। সুযোগ সময় কিন্তু এই যে 60 বছর, 70 বছর, 100 বছর, 90 বছর, 80 বছর, এইটুক সময় আপনার কাছে। এরপরে হাজার হাজার বছর কবরে থাকবেন, আর সময় আসবে না, আর আমল করার সময় নাই। সময় কিন্তু এই যে শর্ট টাইম, মুসাফির মানুষ আমরা আসছি, মুসাফির দুনিয়াতে, এই সফর অবস্থায় যতটুক সময় এই সফরের শর্ট টাইমে বেশি বেশি আমল করবে ইনশাআল্লাহ। তাহলে উজু করা শিখে ফেললাম, ভুল হবে? ভুল হবে না, ভুল করা যাবে না। মাথা মুছে কবার করতে হয়? কিভাবে করতে হবে বলেন তো? এইভাবে নিয়ে আসলেন, এই আঙুলটা ঢোকালেন, এই যে এইভাবে নিচে নিয়ে আসলেন। আমরা যারা বাংলাদেশি মানুষ, আমরা মাথা মুছে করার পরে ঘাড় মুছে করে এইভাবে করি। আসলে এটা সহি হাদিসে নাই, সহি হাদিসে নাই। তবে বৈজ্ঞানিকরা বলতেছেন হাতের এই তালু, এই পিঠের সাথে চামড়ার সাথে এই জায়গায় চামড়ার মিল আছে। দেখবেন আপনি যখন এটা দিবেন, মোছা করবেন, এটা ঠান্ডা লাগে, যেহেতু এই চামড়ার সাথে মিল আছে এখানে, বৈজ্ঞানিকদের কথা, তাই এখানে আরাম লাগে, অনুভব হয়। উজু করার পরে মারবেন, চিন্তা করে দেখবেন, একটু প্র্যাকটিস করে। আমার কথা হলো, আপনি দিন যাই করেন না কেন, সহি তরিকায় উজুটা করার দরকার। কারণ যদি আপনার উজুর ভিতরে ঘাটতি থাকে, ভুল হয়ে যায়, আপনার কিন্তু সালাতটা হবে না। কথা বোঝা গেছে নি? উজু করে ফেললাম, এই উজুর কিছু ফরজ আছে না? হ্যাঁ, উলামায়ে কিরাম, সমস্ত উলামায়ে কিরাম একমত হয়েছেন যে উজুর ফরজ কয়টা? 4টা। তার দলিল আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াত দ্বারা দলিল দিচ্ছে সমস্ত উলামায়ে কিরাম ইত্তেফাক, একমত, উজুর ফরজ কয়টা? 4টা। কি কি? মুখমণ্ডল, মুখমণ্ডল কি করা? সমস্ত মুখমণ্ডল। এর এরিয়া কোন জায়গাতে কোন পর্যন্ত? এক কানের লতি থেকে দাড়ি কি করতে হবে? খেলাল করতে হবে। বোঝা গেল? কোন জায়গায় যেন একটা পশম খালি মুখমণ্ডলতা করতে হবে। যে সমস্ত রাবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উজুর নিয়ম বলে হাদিসে বর্ণনা করেছেন, প্রত্যেকেই
এইটা রোকন বলছেন, যেটা হলো ফরজ। মুখমণ্ডল কি করা? ধৌত করা। তারপর উভয় হাতের কোনই পর্যন্ত ধোয়া ফরজ। দুইটা চলে গেল না? মাথা মুছে করা, মাথা, কান কিন্তু মাথার অংশ, এই কান শুধু যে এদিক মুছা করলেন। এখন ওলামায়ে কেরামের ভিতরে মতপার্থক্য আছে যে সমস্ত মাথা মুছে করব না 1/3 মুছে করব না অল্প একটা জায়গা মুছে করব, এটা ইখতিলাফ আছে ওলামায়ে কেরামের ভিতরে। কিন্তু মাথা মুছে করতে হবে, সবাই একমত এটা হলো ফরজ। বোঝা যাচ্ছে? এখন মাথা কতটা মুছে করব, এই ব্যাপারে 3টা মতামত আছে। প্রথম মত হলো নারী পুরুষ সকলের ক্ষেত্রে সম্পূর্ণ মাথা মুছে করা ওয়াজিব। নারী হোক পুরুষ হোক সম্পূর্ণ মাথা, একেবারে মাথা, সম্পূর্ণ মাথা মুছে করা কি ওয়াজিব। 2 নম্বর মত হলো মাথার কিছু অংশ মুছে করলেই হয়ে যাবে, এটা ইমাম শাফির মত। এই জন্য যারা ইমাম শাফি মাযহাবের অনুসারী তারা দেখবেন যে এই যে মালয়েশিয়ানরা বিশেষ করে টুপিটা উঁচু করে এই জায়গাটা মুছে নেয়। এই মালয়েশিয়া গেলে দেখবেন সবাই এই কাজটা করে, ওই যে উঁচু করতেছে টুপিটা এটা উঁচু করে। এই তাহলে এটাও একটা মত, এটাও ইমাম শাফি বলতেছেন যে মাথার এক অংশ মাসাই করলে কি চলবে। 3 নম্বর মত হলো নারী ব্যতীত পুরুষের জন্য সমস্ত মাথা মাসাই করতে হবে। পুরুষ যারা আছে আমরা, আমাদের সমস্ত মাথা, নারীদের জন্য ক্ষেত্রে না। এখন আপনি যে কোনো একটা গ্রহণ করেন, যেহেতু এখানে ইখতিলাফ আছে, তাদের কাছেও দলিল আছে, সুতরাং আপনি যে কোনো একটা গ্রহণ করবেন, আপনার হয়ে যাবে। কিন্তু এক ভাই সম্পূর্ণ মাথা মাসাই করতেছে আর এক ভাই অর্ধেক মাথা মাসাই করছে, আপনি তারা হাত ধরে বলতেন এই তোর মাথা মাসা করা হয় নাই, এটা বলা যাবে না। যদি আমরা করে থাকি আজ থেকে বন্ধ, কারণ এটাও হাদিসে আসছে, ওটাও হাদিসে আসছে। আল্লাহ রাসূল সমাধান দিছেন, মারামারি করতে বলেন নাই। যেহেতু হাদিসে আসছে, আপনার পছন্দ হয়েছে এটা আপনি এটা করবেন, আমার পছন্দ হয়েছে সম্পূর্ণ মাথা মাসাই করব, আমি এটা করব। সুতরাং আপনার আমল আপনার কাছে, আপনি তো হাদিস ফলো করেন, আপনিও হাদিস ফলো করেন। 2 ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব করা যাবে না। আমরা দ্বন্দ্ব করি, আমরা জানি না এই কারণে দ্বন্দ্ব করি, আর দ্বন্দ্ব করি জানার পরেও আমার মত ভাইয়ের মতের উপরে থাকবেই, এই কারণে জিদ্দি আমরা, আমি সব জানি আরেক ভাই জানে না, এটাই হলো আমাদের সমস্যা। 4 নম্বর হলো 2 পায়ের টাকনু পর্যন্ত কি করতে হবে? ধৌত করতে হবে। এটা হলো সমস্ত উলামায়ে কিরাম একমত হয়েছেন যে এটা 4টা ফরজ। কিন্তু কিছু কিছু উলামায়ে কিরাম আবার ইখতিলাফ করতেছেন, মতপার্থক্য করতেছেন যে আরো 2টা উজুর ফরজ আছে। সেটা হলো নিয়াত করা, আর একটা হলো তারতিব, ধারাবাহিকতা বজায় রাখা। আমার কথা বোঝা গেছে? তাহলে সব মিলে উজুর ফরজ কয়টা হলো? 6টা। নিয়াত করা, তারপর মুখমণ্ডল ধৌত করা, তারপর উভয় হাতের কোন ধৌত করা, মাথা মুছে করা, 2 পায়ের, আর সিরিয়াল মেনটেন করা। কুলি করার পরে পা ধুয়ে ফেললাম, তারপরে মাথা মুছে করলাম, তারপরে হাত দিলাম, হবে? হবে না। তার সিরিয়াল বাই সিরিয়াল আপনার সিরিয়াল মেনটেন করতে হবে, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই জন্য উজুর ফরজ এখন কয়টা পাইলাম? 6টা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে উজু আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই না? সর্বশেষ আমার কথা হলো কি কি কারণে উজু নষ্ট হয়ে যায়? উজু করার পরেও উজু নষ্ট হয়ে যায় না? কি কি কারণে? প্রথম কারণ হলো আহাদুস সাবিলাইন, 2 রাস্তা দিয়ে যদি কোনো কিছু বাহির হয় তাহলে আপনার উজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। আও জা আহাদুকুম মিনাল গাইত, যদি কেউ বাথরুমে যায় তার কাদাল হাজাত জন্য
তাহলে তার কি ওযু পায়খানায় যায়, তার সে প্রস্রাব করুক আর সে যাই করুক, তার ওযু নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো মনি, ওদি, মজি যদি নির্গত হয়। আলোচনা করেছিলাম না এক সময়, 3টা ওদি, মনি, ওজি, 3টা যদি নির্গত হয়, তাই আপনার কাম উত্তেজনার সাথে হোক আর নাই হোক, তাহলে আপনার কি হবে, ওযু নষ্ট হয়ে যাবে, আপনার ওযু করতে হবে। কিন্তু যদি কি না ওদি চলে আসে, মজি চলে আসে, তাহলে আপনার কি করতে হবে, ওই মজি এবং ওদি যদি চলে আসে, তাহলে আপনার ধৌত করবেন, তারপরে গোসল, তারপরে ওযু করবেন। বোঝা যায় নাই? ওদি এবং মজি যদি চলে আসে, তাহলে আপনি আপনার লজ্জাস্থান ধৌত করবেন, তারপরে কি করবেন, ওযু করতে হবে। 3 নম্বর হলো ওযু ভঙ্গের কারণ গভীর ঘুমে আচ্ছন্ন ব্যক্তি, যার কোনো অনুভূতি নাই। ঘুমায় গেছি, সোহাগ ভাই ডাকতেছে আমার, আব্দুর ভাই, আমার কোনো অনুভূতি নেই, তাহলে কি করতে হবে, ওযু করতে হবে। কিছু কিছু ভাই আছে মসজিদে যাইয়া, মসজিদ দেয়ালে হিলান দিয়া ঘুমাচ্ছে আর নাক ডাকাচ্ছে, দেখবেন অনেক মানুষ আছে। কারণ এখন গরমের সময় মসজিদের এসিটা ঠান্ডা থাকে, ওখানে গেলে কি একটা শান্তি লাগে। আর আগে যে দেখবেন যে কোরআন শরীফ পড়তে পড়তে যে কি একটা যে আরামের ঘুম আসে, ওই ঘুমটা বাড়িতে আসে না, কিন্তু শয়তান ওখানে যে পাক দেয়, যে এখন খুতবা দিচ্ছে, খুতবাও শোনা হয় না, ঘুম আর ঘুম, নাক ডাকাচ্ছে, তাকে কি করতে হবে, নেশাগ্রস্ত, জ্ঞান শূন্য কিংবা পাগল হওয়ার ফলে মানে আকল নষ্ট হয়ে গেলে তাকে কি করতে হবে, ওযু করতে হবে। কোনো আবরণ ছাড়াই লজ্জা স্থান স্পর্শ করলে ওযু করতে হবে। বোঝা গেছে? কোনো আবরণ ছাড়াই, চুলকানো হয়েছে, চুল কাটছেন আপনি, বোঝা গেছে নি, কি করতে হবে, ওযু করতে হবে। উটের মাংস খাইলে ওযু করতে হবে। রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো, আতাওয়াদ্দা মিন লুহমিল ইবলি, উটের গোশত খাওয়ার পরে কি আমরা ওযু করব? ওয়ালা আতাওয়াদ্দা মিন লুহমিল গানাম, রাসূল বলতেছেন তোমরা উটের গোশত খাওয়ার পরে ওযু করো, আর ছাগলের গোশত খাওয়ার পরে কি করো না, ওযু করো না। রাসূল বলছেন উটের গোশত খাওয়ার পরে ওযু করতে হবে, আমরা ওযু করব। কিছু উলামায়ে কেরাম এখানে বলতেছেন যে না, এখানে হাত ধোয়ার কথা বলছেন, তাআবিল করা, ব্যাখ্যা করা। আমার কথা হলো, যেহেতু আল্লাহ রাসূলের সরাসরি হাদিস আছে, জাহিরুল হাদিস, সুতরাং আমরা সেটাই করব, ব্যাখ্যা করার দরকার নাই। তো এই হলো ওযু ভঙ্গের কারণ। যদি এই কারণগুলো আপনার ঘটে, আপনার ওযু করার পরে আপনি ইবাদত করতে পারবেন। এইভাবেই আপনার ওযু কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আলোচনা যা শুনছি সেই অনুযায়ী আমল করতে পারি এবং তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো প্রশ্ন আছে? বলেন। এবার সবগুলো সহিহ হাদিস আছে, সহিহ হাদিস আছে। হ্যাঁ,